আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানাবো রসমালাই। আপনারা দেখতে থাকুন। আমি দুধ নিয়েছি 1/2 লিটার, ওটা আমি জাল করতে দেব। আমি একটা চিনির শিরা তৈরি করে নেব রসমালাইয়ের জন্য। পানি দেবো, এই 4 কাপ মতো দেবো। চিনি দিয়ে দেবো 2.5 কাপ মতো। আর 4টে এলাচ দিয়ে দেবো, গোটা এলাচ। এটা একটু নেড়ে নেবো। এটাকে ঢাকা দিয়ে দেবো, ফুটতে থাকুক ততক্ষণ। প্রথমে আমি একটা ট্রে নিয়ে নিলাম। এবার ছানাটা নেব। ছানাটা আমি ভালো করে মেখে নেব। যতক্ষণ না হাত থেকে ছেড়ে ছেড়ে যাবে ততক্ষণ মাখতে হবে, দলা পেকে থাকলে হবে না। আমি আগেই ছানাটা তৈরি করে নিয়েছিলাম। ছানাটা আমার হয়ে গেছে সফট। এবার এটাকে ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব। এবার এটাকে আমি 2 হাতে করে গোল করে নেব। আপনারা গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মতো গোল করে নেব, সবগুলো করে নিই। বন্ধুরা, আমার চিনির সিরাপ ফুটে গেছে। এবার এটা একটা একটা করে দিয়ে দেবো। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। গাইস, আমার এটা
কত সুন্দর হয়েছে। এটাকে পানিতে দিয়ে দেখে নিতে হবে যে জিনিসটা ডুবে যাচ্ছে কি। একদম ডুবে যেতে হবে, দেখুন খুব সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি গরম। আমার এবার আমি এর সাথে অ্যাড করব গুঁড়ো দুধ। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, অসুবিধা নেই। এটা মিক্স করে নেবো। গুঁড়ো দুধ দিলে উপরে মালাই মালাই জমবে, আরো বেশি খেতে সুস্বাদু হবে। এখন আমি রসমালাই গুলো অ্যাড করবো। আপনারা পাউডার দুধ যদি দেন, গরম অবস্থায় দেবেন, একটু দলা দলা পেকে থাকবে আমল দুধগুলো, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা টেস্ট বাড়ানোর জন্য উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিলাম। আমার এটা রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট ফিনিশিং। কুক টু রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। এখন ওপর থেকে আমি একটু গার্নিশিং দিয়ে দেবো, আপনারা না দিতেও পারেন, অসুবিধা নেই, দিলে দেখতে ভালো লাগবে জিনিসটা। এটা হচ্ছে ফাইনাল লুক। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।